তো বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে একটা ইঞ্জিনের মোবিল শর্ট হচ্ছিল এবং স্টার্ট হচ্ছিল না কেন, এই বিষয়টার উপরেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো যেহেতু এই সিলিন্ডারটা পুরনোই আমি ফিটিং করলাম, তার কারণ সিলিন্ডারটা ভালো আছে, এই জন্যেই এই সিলিন্ডারটা রেখে দিয়ে আমি নতুন রিং এর মধ্যে দিয়ে দিলাম। তা যেহেতু এই সিলিন্ডারটার বেশি বয়স না, মানে এর আগে যে মেকানিক কাজ করেছিল সেই মেকানিক এটা চেঞ্জ করে দিয়েছিল। তা আমার কাছে নিয়ে এসছে কয়েকটা কারণের জন্যে, যেরকম স্টার্ট হচ্ছে না, লোড নিচ্ছে না, মিসফায়ার ছিল, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল, আর গ্যাস হচ্ছিল, মানে মোবিলটা বাইরে বেরিয়ে আসছিল। তা এই কয়েকটা কারণের জন্যেই আমি কিন্তু এই ইঞ্জিনটা খুলেছি, এবং খোলার পরে আমি দেখলাম যে মূলত একটা জায়গার উপরেই ডিপেন্ড করছে এই 4-5টা রোগ। তা 4-5টা রোগ যেহেতু এই ইঞ্জিনটাই ছিল, তাই একটা জায়গার উপরে আমি প্রবলেমটা পেলাম। তা সিলিন্ডার পিস্টন যেহেতু নতুন এইখানটায় দেয়া আছে, আমি আর চেঞ্জ করলাম না, এটা শুধু রিংটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর মূল জায়গাটায় আমি আসবো, ভিডিওটা দেখতে থাকুন যে কোন জায়গার জন্যে কিন্তু এই 4-5টা রোগ এসছে এই ইঞ্জিনটাই। তা সবচেয়ে বেশি প্রবলেম করেছে ইঞ্জিনটা স্টার্ট হয়নি, 1 নম্বর। 2 নম্বর ওভারহিট হয়েছে। তা এই দুটো কারণের জন্যই কিন্তু সমস্যা সবচেয়ে বেশি গিয়ে দাঁড়িয়েছে। যেরকম স্টার্ট না হলে তো সমস্যা তো আসবেই। তা একটা ইঞ্জিন যদি সঠিকভাবে স্টার্ট না হয়, তাহলে এর মতো হ্যারাসমেন্ট আর কিছু নেই। মানে কি, এই ইঞ্জিনগুলো যেহেতু ইঞ্জিন ভ্যানে, মানে ওই হেভি লোডের কাজ করে এরা, তা সেই সমস্ত কাজের জন্যে ব্যবহার করে। তা মনে করুন যে কোনো একটা গাড়িতে যে কোনো জিনিসপত্র এদিক ওদিকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, তা লোড করার পরে যদি ওই ভদ্রলোক সঠিকভাবে স্টার্ট না করতে পারে, মানে এর মতো সমস্যা আর কিছু নেই কিন্তু। তা এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, সে সমস্যা দূর হয়ে যাবে, এখান থেকে আমরা ঠিক করে দেবো। তো যেহেতু নতুন রিং ফিটিং করে দিচ্ছি, এইখানটায় কম্প্রেসার লাইনটা মোটামুটি ভালো চলে আসবে, আর সিলিন্ডারটা ভালো আছে। তা যেহেতু রিংটা আমরা ফিটিং করে দিলাম, দেওয়ার পরে ইজি আছে নাকি দেখে নিতে হবে। দেওয়ার পরে এবার মোবিল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে রিংটাকে, না হলে সমস্যা গিয়ে দাঁড়াবে। দেখেন, এখানে যদি শুকনো অবস্থায় ফিটিং করা হয়, তাহলে রিংটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। তা যাই হোক, রিংটা আমরা ফিটিং করে ফেলেছি, এবার সিলিন্ডারের মধ্যে দিয়ে দেবো। তা এবার দেখুন, এইখানটায় কম্প্রেসারের একটা প্রবলেম এসেছিলো, মানে এরা বালি পাথর টানা যে কাজ আছে, এই কাজটা এই গাড়িতে করে। তা এতে করে এয়ার ক্লিনারের ভিতর দিয়ে ধুলো ময়লা, মানে কি সিমেন্ট বালি এইগুলো ঢুকে তাড়াতাড়ি রিংটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, সিলিন্ডারটা হালকা ডাউন হয়েছে, এ নিয়ে সমস্যা নেই। তো এবার রিংটার পজিশান দিতে হবে। দেখুন, এটা হচ্ছে টপের দিক, এই টপের দিকে কিন্তু এই সাইডটা রাখতে হয়, রেখে তারপরে আমরা পুশ করব। তো যাই হোক, তা ধুলো ময়লা টেনেই কিন্তু এই রিংটা নষ্ট করে দিয়েছে। এই কারণে কিন্তু রিংটা চেঞ্জ করে দিলাম। রিং চেঞ্জ করলে পারে মোটামুটি আবার কম্প্রেসার লাইনটা মোটামুটি একটা জায়গায় চলে আসবে। তা স্টার্টিং প্রবলেম আসার কিন্তু এই একটা জায়গা ছিল, আর একটা জায়গা আপনি সামনেই দেখতে পাবেন, মানে এই যে রিং না চেঞ্জ করলেও কিন্তু এই ইঞ্জিনটা চলতো। তা মেন প্রবলেম কিন্তু আর একটা জায়গায়, সেই জায়গাটা আমি একটু বলি। মেন বিষয়টা হচ্ছে, এর যে প্রথম ভিডিওটা আছে আপনি হয়তো দেখেছেন, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে ক্যামশ্যাফটটা কিন্তু ঢিলা হয়ে গেছে, চাবির জায়গা থেকে ফলস হয়ে গেছিল। তা মেন প্রবলেমটা কিন্তু ওইখানটাই। তা যেহেতু চাবির জায়গা ঢিলা হয়ে গেলে এর টাইমিং টোটালটাই রং হয়ে যায়, যার জন্যে কিন্তু অনেক রকমের প্রবলেম আসে। যেরকম স্টার্টিংয়ের প্রবলেম আসবে, ওভারহিট হবে, গ্যাস হবে, এরকম মোবিল চারিদিকে বাইরে বেরিয়ে আসবে, তারপরে সাউন্ডের প্রবলেম আসবে। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু
এই ক্যামশ্যাফট ঢিলা হওয়ার কারণেই কিন্তু হয়েছে। তা দেখুন ক্যামশ্যাফট আমরা এই জায়গাটায় ঝালাই করে দিয়েছি, এটা ঝালাই করে দিয়েছি। পরবর্তীতে আমি এটা কেটে আবার যখন চেঞ্জ করব ক্যামশ্যাফটটা, এটা কেটে বাইরে বের করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তা পেনিয়াম এইখানটায় যে মার্কিংটা দেখতে পাচ্ছেন, এই মার্কিংটা ক্র্যাঙ্কের যে পেনিয়াম আছে সেই পেনিয়ামের সঙ্গে ম্যাচিং করতে হবে। তা চলুন ক্যামশ্যাফটটা আমরা এখানে ফিটিং করে দিই, দিলে পারেই মোটামুটি আমাদের পজিশানটা এই জায়গায় ঠিক হয়ে যাবে। তা ক্র্যাঙ্কের সঙ্গে মার্কিংটা সঠিকভাবে রেখে আমরা ক্যামশ্যাফটটা এখানে পুশ করব। চলুন এটা পুশ করে দিই। তা দেখুন এই ক্যামশ্যাফট ঢিলা হওয়ার কারণে কিন্তু এই 4-5টা প্রবলেম কিন্তু এসছে, সেটা আগে আমি বললাম। তো এই ক্যামশ্যাফট ঢিলা হয়ে গেলে পারে আপনি কিন্তু প্রথমেই কিন্তু বুঝতে পারবেন, মানে ইঞ্জিন খোলার আগে যখন হ্যান্ডেলটা ঘোরাবেন তখন আপনি বুঝতে পারবেন যে হাতে একটা ছোট ছোট করে ধাক্কা মারবে। এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন যে একটা সাউন্ড আসছিল, আমি ঘুরিয়ে দেখিয়েছি অবশ্য। তা সেই রকম সাউন্ড কিন্তু অলরেডি আসবে। এটা আপনি না আপনি খোলার আগেই কিন্তু এই জিনিসটা আপনি ফলো করতে পারবেন, মানে বুঝতে পারবেন। তো যাই হোক, মোটামুটি এদিকে ক্যামশ্যাফটও আমরা ফিটিং করে দিলাম, ওদিকে টাইমিং কভার এটা ফিটিং করলাম। এবার এই সিলিন্ডারটাকে আমরা এবার ইঞ্জিনে দিয়ে দিই। এই দিকের একটা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে থাকবে। তা যেহেতু ইঞ্জিন স্টার্টিংয়ের প্রবলেম, দেখুন এইখানটায় কম্প্রেসার লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানটায় কম্প্রেসার যদি আপনি সঠিকভাবে ইঞ্জিনে না আনতে পারেন তাহলে কিন্তু স্টার্টিংয়ের প্রবলেম থেকেই যাবে। যতই ক্যামশ্যাফট ভালো থাকুক আর যাই হোক, কোনো রকম এইটা কিন্তু আটকাতে পারবেন না। তা যাই হোক, কম্প্রেসার লাইনটা এটা একটা মারাত্মক জিনিস, এটা অবশ্যই আপনার দেখে নিতে হবে। কম্প্রেসার লাইনটা সিলিন্ডার আর রিংয়ের উপরে ডিপেন্ড করে না, এইখানটায় কিন্তু হেডের উপরেও ডিপেন্ড করে। তা যখন সিলিন্ডার পিস্টন চেঞ্জ করবেন অবশ্যই হেডের কাজটা করিয়ে নেবেন, যদি সেই রকম বোঝেন যে হ্যাঁ হেডের কাজটা করা উচিত তবেই। তা যাই হোক, এদিকে আমাদের একরকম কাজ হয়ে গেছে। তো এবার এই পুশ ওরিং দুটোকে আমরা ফিটিং করে দিই। এই ওরিংয়ের গোড়া দিয়ে কিন্তু মোবিল আসে ম্যাক্সিমাম ইঞ্জিনে কিন্তু এইখান দিয়ে মোবিল আসে। তা সঠিকভাবে সেটিং না করতে পারলে মোবিলটা আবার বাইরে বেরিয়ে আসবে, আবার ইঞ্জিনটাকে খুলতে হবে। তো যাই হোক, হেডটাকে আমরা ফিটিং করে দিই, চলুন।